আগের এপিসোডে আমরা দেখিয়েছি আমরা হাওড়া থেকে রাজধানী মানে দিল্লি এসেছি, দিল্লি থেকে বন্দে ভারত ধরে কাটরা এসেছি। আজকে 21শে মার্চ 2025 মাতা বৈষ্ণোদেবী দর্শনে আমরা যাব। কিভাবে যাব, RFID কার্ড কিভাবে সংগ্রহ করলাম, আপনারা কিভাবে সংগ্রহ করবেন, পুরো যাত্রাপথের ভিডিওটা সম্পূর্ণভাবে আপনাদের দিয়ে দেবো। ব্যাটারি কারও অর্ধকুমারী থেকে আপনার মায়ের ভবন পর্যন্ত পাওয়া যায়, সেটা কিভাবে টিকিট কাটা হবে, কখন পাওয়া যাবে, সমস্ত কিছু ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেন চলছে আর এদিকে লুডো খেলা হচ্ছে। লাইনে দাঁড়িয়ে গেছি, এই অটো করে চলে এসেছি বানগঙ্গাতে। হাফ কিলোমিটার এই যে সব নিয়ে খেলছে সব। এই দেখুন লিডার রিভার, খাচ্ছি রুম থেকে ভিউ দেখতে দেখতে। ও ও তার টপকে চলে গেছে পাকিস্তানে। এই দেখো বজরঙ্গি ভাই, রাস্তায় পুরো বরফ, দু সাইডে দেখো। বইটা করছি তো, এই ওপরটায় দেখুন পুরো বরফে ভর্তি হয়ে গেছে। দারুণ খেয়েছি, দারুণ। দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ। খাও খাও খাওয়া শুধু সাদা সাদা হয়েছে কেবিল কারে রে। ফাইনালি কেবিল কারে, ফাইনালি দেখেছো। যাচ্ছি ওই বরফ নিয়ে, কত মানুষ দেখুন এখানে, কত জন এসেছে। এটা হচ্ছে সেকেন্ড ফেজ। সোনামার টানেল পেছনে আমার, দারুণ ভিউ। শুনতে পাচ্ছিস? হ্যালো, উপরে ওই স্লেজ গাড়ি করে নিয়ে যাবে, আবার 300 টাকা করে রেট। এই পরিমল থেকে ডাললোকের ভিউটা একবার দেখুন, অনবদ্য ভিউ। গুড মর্নিং ফ্রম মা বৈষ্ণোদেবী কাটরা। এখন আমরা রয়েছি কাটরাতে। কাটরার এই আমার হচ্ছে হোটেল শ্রী রাধা নিবাস। এখানে কাল রাত 1টার সময় ঢুকেছি, আর ভিডিও করতে পারিনি। এই দেখাচ্ছি এই হোটেল আমাদের। এই বেরিয়ে যাব, টাইম হয়ে গেছে 7:20। এখন এই 7:20 হয়ে গেছে। জাস্ট এই 10 মিনিট 15 মধ্যে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। ট্রেকিংয়ের বেরিয়ে যাবো মায়ের দর্শনে। আর রুম এটা পরের, উপরে যখন যাব রুমের ভিডিওটা একবার দেখিয়ে দিচ্ছি। এখন এই সিমের জন্য বলেছি, সিম আসছে, সিমটা নেবো। 4টে সিম নেবো আমাদের। এবারে কত করে নেয়, কী হয় সব বলবো, চলুন। এই হচ্ছে হোটেলের রিসেপশন। হ্যাঁ, এই হচ্ছে হোটেলের কার্ড। এই যে হোটেল শ্রী রাধা নিবাস, নাম্বার এখান থেকে নিয়ে নিন। রুম সব অগোছল হয়ে গেছে, কাচাকুচি হয়ে দড়ি মেলাও হয়ে গেছে। ভালোই, মানে টাকা অনুযায়ী ভালো। একটা টিভি রয়েছে, একটা বড় ওয়ার্ডরোব মতো দেওয়া আছে, মোটামুটি এইরকম নিচে। এখানে ড্রেসিং টেবিল, আয়না। এই হচ্ছে একটা কিং সাইজ বেড, সব জিনিসপত্র ছড়ানো। আর বাথরুমটা দেখাই, হচ্ছে বাথরুম। গরম জল 24 ঘন্টাই থাকছে। কোমোড রয়েছে পরিষ্কার। এখানে একটা আয়না রয়েছে। তাহলে এই দেখালাম, রুম টুরটা দিয়ে দিলাম। 1100 টাকা করে রেট কথা হয়েছে আমাদের সঙ্গে। একটা ডবল বেড, মানে একটা বেড আর একটা ট্রিপল বেডের রুম, 2200 টাকা করে পার ডে। আমরা দুরাত এখানে থাকবো, তারপরে এখান থেকে পেহেলগাঁও বেরিয়ে যাবো। তাহলে এখন মা বৈষ্ণোদেবী দর্শনে বেরোবো। রাস্তায় পড়ছি কাউন্টার থেকে পড়ছি নেবো। রেজিস্ট্রেশন মানে করে নিয়েছি, শুধু RFID কার্ডটা নেবো। RFID কার্ডটা নেবো, দিয়ে বেরোবো, আর সিমটা নেবো। চলুন, সব কিছু হয়ে গেলে দেখা হচ্ছে। সিম নেওয়া হয়ে গেছে সবার, 4টে সিম নিয়ে নিয়েছি। 1.5 GB আনলিমিটেড হচ্ছে
450 টাকা, আর 1 জিবি এমনি 350 টাকা। ঠিকই আছে। এইসব সিম দিয়ে এয়ারটেল নিয়ে নিয়েছি, 4টে সিম। এবারে ব্যাগ নেবো আর বেরিয়ে যাবো। হয়ে গেছে, চলো এসব গোছানো হয়ে গেছে, একটাই ব্যাগ নিচ্ছি, এবার বেরিয়ে যাবো। চলুন, দেখা হচ্ছে। জয় মাতা দি, বলো জয় মাতা দি, বলো বলো, বলতে না, জয় মাতা দি। চলো চলো, সবাই রেডি হয়ে গেছি, এখন বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে যাচ্ছি মায়ের দর্শনে। এখান থেকে পর্চি নেবো, পর্চি থেকে আরএফ আইডি কার্ডটা নিয়ে এবারে মায়ের দর্শনে যাবো। জয় মাতা দি। আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে হাঁটা পথে 5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম 2 নম্বর বলে একটা জায়গা। 2 নম্বর বললেই সবাই কিন্তু এই জায়গাটাকেই চেনে, এবং এখানেই যাত্রা রেজিস্ট্রেশন আরএফআইডি কার্ড দেয়। পাশে একটা বাস স্ট্যান্ড বা ছোট্ট একটা স্ট্যান্ডের মতো কিছু রয়েছে। স্থানীয় লোকেরা একে 2 নম্বর বলেই চেনে। এই আরএফআইডি কার্ডের জন্য আপনার নাম, অ্যাড্রেস জাস্ট জিজ্ঞাসা করবে, আর পোস্টাল পিনটা দিলেই হবে। আর কিচ্ছু ডকুমেন্টস আপনাদের কিন্তু নিয়ে আসতে হবে না বা দেখাতেও হবে না। এখানেই আরএফআইডি কার্ড বানানো হচ্ছে পর্চি কাউন্টারে, যে এইদিকে সব রয়েছে। এগুলো এখনো বন্ধ, ওই দিকের গুলো চালু আছে। কত লোক দেখুন। रैपिड का आरएफआईडी कार्ड पे गए, आरएफआईडी यात्रा कार्ड, आधार कार्ड लेके ये दे ना, कुछ भी नहीं लगता है। आपका नाम बोलना है और आपका पोस्टल पिन बोलना है, और कुछ भी नहीं, नाम और पोस्टल पिन बस হয়ে গেছে। শুধু নাম আর পোস্টাল পিনটা বললেই কিন্তু ওরা বানিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে। মানে একজনের কত 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে কাজ হয়ে যাচ্ছে। চলো এবারে জয় মাতা দি বলে হাঁটতে শুরু করি। এইখানে বলে রাখি, কাউন্টারের সামনে থেকে আপনারা অটো পেয়ে যাবেন। মা বৈষ্ণোদেবী ট্রেক 2 জায়গা থেকে হয়, এক হচ্ছে বানগঙ্গা আর 2 হচ্ছে তারাকোট মার্গ। তারাকোট দিয়ে এখন শুধু পায়ে হেঁটেই যাওয়া যায়, আর বানগঙ্গা দিয়ে পায়ে হেঁটে ঘোড়া সব রকমই কিন্তু ব্যবস্থা ওখান থেকে রয়েছে। আপনাদের যেটা সুবিধা সেটা করতেই পারেন। তবে তারাকোট মার্গ থেকে আগামী দিনে কিন্তু ব্যাটারি গাড়ি চালু হবে, যেটা এখন অর্ধকুমারী থেকে চালু হয়েছে। এমনিতে অটো ভাড়া 200 টাকা 4 জনের, আমরা 5 জন ছিলাম তাই 250 টাকা দিয়েছি। আর বানগঙ্গা এন্ট্রি গেটে এসেছি। এখানে এসে প্রচুর কিন্তু লাইন পড়ে গেছে, একটু বেলা যেহেতু হয়ে গেছে, তো মেয়েদের কিন্তু এন্ট্রি গেটে তাড়াতাড়ি ঢুকিয়ে দিচ্ছে। আর লাগেজ যাদের নেই, জাস্ট খালি হাত পা, মানে একদম সিম্পল, কোনো লাগেজ যাদের নেই তারা কিন্তু সিম্পলভাবেই ঢুকে যেতে পারবে। লাগেজ থাকলে তাদের আলাদা করে লাইন করে এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করাচ্ছে। এই যে লাইন দেখতে পাচ্ছেন, বিশাল লাইন কিন্তু হয়ে গেছে। এখনো সেই অটো স্ট্যান্ড থেকেই একটুখানি নেমেছি, বিশাল লাইন, এন্ট্রি গেটে পৌঁছায়নি। লেডিসদের আলাদা হয়তো লাইন হয়েছে, ওরা গেছে, ওরা আগে পাঠিয়ে দিই, পরে আমি আর সৌমেন পরে দুজনেই যাব। এই লাইনেই আছে এখন, দেখা যাক। এই নিচেই চলেই এসেছি প্রায়, এই যে লাইনে। এখানে ব্যাগ যাদের একটা আলাদা লাইন হচ্ছে, উইথাউট ব্যাগ আলাদা, লেডিসদের লাইনও আলাদা। লেডিসদের লাইন আলাদা, ওরা চলে যেতে পারে, এই যে চলে যাচ্ছে। যাদের ব্যাগ নেই তাদেরও আলাদা, তারাও লেডিসদের সঙ্গে চলে যেতে পারে। আমাদের ব্যাগ আছে তাই আমাদের যেতে হবে। ভাইব ভাইব কাজ করছে, ভাইব, পজিটিভ ভাইব। জয় মাতা দি। জয় মাতা দি। এসে ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছে, দেখো একটা লাইন থেকে ঘুরিয়ে 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 ওইদিকেই যাচ্ছে, সব যাচ্ছে। এখানে স্ক্যান হয়ে গেল, স্ক্যান হয়ে বেরিয়ে এলাম, ব্যাস এবারে হাঁটা শুরু। এবারে শুরু, গেটে ঢুকে গেছি। এবারে চলো, বাচ্চা নিয়ে যাওয়ার জন্য জাস্ট এন্ট্রি গেটে ঢুকেই প্যারাম্বুলেটারগুলো পেয়ে যাবেন। রেট করে নেবেন 500 550 করে। ऐसा पैरामीटर রয়েছে, বাচ্চা নিয়ে যাবে, সঙ্গে লোকও যাবে। कितने का लेते हो भाई आप लोग? पैरामीटर कितने का लेते हो बच्चे? 550 টাকা করে। সে প্যারাম্বুলেটার রেট হচ্ছে 550 টাকা করে। কোনো সমস্যা নেই, বাচ্চাদেরকে বসিয়ে দিন, ওরা লোক ঠেলে নিয়ে যায়, আপনাকে ঠেলতে হবে না। দারুণ। বাচ্চা নিয়ে কীভাবে আসবেন ওসব ভয়ের কিচ্ছু নেই। এই দেখুন, এবার বসিয়ে ওরা ঠেলে নিয়ে যাবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। পালকি, পালকিও ব্যবস্থা আছে, কাউন্টার সামনে দেখাচ্ছি। জয় মাতা দি। এন্ট্রি গেটে জাস্ট 100 মিটার মতো এগোলেই সামনে ডান দিকে আপনারা
পনি বা ঘোড়ার কাউন্টার পেয়ে যাবেন। আপনারা কাউন্টার থেকে টিকিট কেটে ঘোড়ার জন্য ভবন পর্যন্ত মানে একদম মায়ের মন্দির পর্যন্ত টিকিট কাটতেই পারেন। এছাড়া বাইরেও অনেক ঘোড়াওয়ালা রয়েছে, ওদের সাথে কথা বলেও নিতে পারেন। তো রেট কিন্তু 1250 টাকা করে। চলে এসেছি বানগঙ্গাতে, হাফ কিলোমিটার ওখান থেকে আমার টিকিট এন্ট্রি থেকে এখানে হাফ কিলোমিটার। বানগঙ্গা এসে গেছি। এই হচ্ছে বানগঙ্গা, একটা মন্দিরের মতো এইদিকে রয়েছে, এদিকে খাবার জায়গা আর উল্টো দিকে দেখাচ্ছে। আর এইদিকে সব এই নিচে স্নান করছে, এই যে নিচে বানগঙ্গা, এখানে এই যে নিচে মন্দির আছে, স্নান করছে। বানগঙ্গাতে মা হনুমান মানে হনুমানজির তেষ্টা পেয়ে গেছিল, আর তার জন্য তাকে জল খাওয়ানোর জন্য এখানে তীর মেরে জলের করেছিল, আর জল উৎপত্তি সৃষ্টি করেছিল এখানে, এই জন্য এটাকে বানগঙ্গা বলা হয়। বানগঙ্গা সে মায়ের মন্দির। খিদে পেয়ে গিয়েছিল, তাই আমি আর সৌমেন একটু রুটি তড়কা আর সবজি আর একটা কি ডালের মতো দিয়েছে, তাই খেয়ে নিলাম। এই ঘোড়ায় বসেই যাচ্ছি, ওরা হাঁটতে পারবে না, ওদের জন্য ঘোড়া নিচে নিয়ে যাচ্ছি, দেখি ওদেরকে বসিয়ে আমরা এখন কি করি দেখা যাক। এই ঘোড়ায় যাচ্ছি, কিছু করার নেই। সৌমেন পেছনটায় বসে আসছে, আমি সামনেটায় বসে যাচ্ছি। চলুন জয় মাতা দি। এই ঘোড়াতেই এখন যাচ্ছি, ওরা সামনে আছে কোথাও। 1250 টাকা করে কথা হয়েছে, পড়ছির 50 টাকা আলাদা, 1300 টাকা। দেখা যাক, ওরা তো পারছে না। চরণ পাদুকা এসে গেছি। এখানে মা যাওয়ার সময় মানে ভৈরবনাথ, তান্ত্রিক ভৈরবনাথ মায়ের পিছু করেছে কিনা, মা পাথরের উপর একটা উঠে দেখেছিল আর কি, পেছন ঘুরে যে পাথর উঠে দেখেছিল সেখানে মায়ের পদচিহ্ন ছিল, এই জন্য জায়গাটার নাম হয়ে গেছে চরণ পাদুকা। চরণ পাদুকার পর একটুখানি এগোলেই লাস্ট মার্কেট বলে একটা জায়গা, ওখানে ওদের সঙ্গে দেখা হয়ে গেল। ওদেরকে ঘোড়ায় বসিয়ে আমি, সৌমেন আর সৌমেনের মা, ও ঘোড়াতে উঠতে পারবে না, তাই সৌমেনের মা আর আমরা বাকি দুজন তিনজনে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে অর্ধকুমারী গেলাম। অর্ধকুমারী থেকে সৌমেনের মায়ের ব্যাটারি কারের টিকিট কেটে রেখেছিলাম আমরা আগে থেকেই, তাই ব্যাটারি গাড়িতে সৌমেনের মাকে আমরা বসিয়ে দেবো। তারপরে আমি আর সৌমেন ওখান থেকে আবার একটা ঘোড়া করে ভেবেছি যাব। চলুন দেখা যাক ওখানে গিয়ে আবার কি হয় দেখাবো। মাঝে মাঝে এরকম বেশ কিছু শর্টকাট কিন্তু রয়েছে, খুব চড়াই। যারা পারবেন এই শর্টকাটগুলো নেবেন, আর যারা পারবেন না রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাবেন। তবে আমার মতো উপরে ওঠার সময় শর্টকাট না নিয়ে নামার সময় শর্টকাটগুলো নিলে হয়তো ভালো হবে। আর শর্টকাটগুলো দিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে খুব সুন্দর ভিউ কিন্তু দেখা যায়, নিচে পুরো কাটরা সিটি খুব সুন্দরভাবে দেখা যায়। এই হচ্ছে ব্যাটারি কারের কাউন্টার। এই সৌমেন ভেতরে লাইনে দাঁড়িয়েছে মায়ের জন্য। এখান থেকে অনলাইনে কাটা টিকিটটা দেখাবে, তারপরে তারা দেবে। এখান থেকে মাঝে মাঝে অফলাইন টিকিটও দেয়, যেদিন থাকে পাওয়া যায়, যেমন আজকে না বলে দিচ্ছে যে অফলাইন নেই। এখান থেকে টিকিট দেবে, তারপরে ওইদিকে ব্যাটারি গাড়ি আছে, বসতে পারবে। ব্যাটারি গাড়িতে বসিয়ে তারপরে ঘোড়া নিয়ে যাব। এখন টিকিট কেটে বসিয়ে দিই, তারপর অফলাইনে পাওয়া যায়। এই যে পেছনে ব্যাটারি কারের কাউন্টার, অর্ধকুমারীর আগে, এখনো ছাড়েনি। টিকিট দেবে তারপর। এই যে অর্ধকুমারী দেখা যাচ্ছে, অর্ধকুমারী মায়ের মন্দির। আমরা এখন দর্শন করছি না, দেরি হয়ে গেছে বলে এখন বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে যাচ্ছি এতে মানে ভবনে মা দুর্গা মায়ের বৈষ্ণোদেবী দর্শন করতে। ফেরার পথে অর্ধকুমারী দর্শন করব। অর্ধকুমারী থেকে প্রায় 1.5 ঘন্টার মধ্যে আপনারা ভবন পৌঁছে যাবেন। তা মাঝে আপনাদের দুবার নামতে হবে, বিএসএফ চেকিং রয়েছে, তার জন্য তাদেরকে আপনাদের নামতেই হবে। সবাইকে কিন্তু চেকপোস্টের ভেতর দিয়ে মানে চেক পয়েন্টের ভেতর দিয়ে যেতে হবে। এই লাস্ট চেকপোস্টে চেক হলো। এই হচ্ছে পেছনে এই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে, জয় মাতা দি। ক্যামেরাটা ঘোরাই, এই যে এখান থেকে দেখা যাচ্ছে এই যে মায়ের মন্দির, মা বৈষ্ণোদেবীর মন্দির। এই যে চলো তাড়াতাড়ি উঠে পড়ি, আর একটু বাকি, চলে যাই। আপনাদের একটা মানে ইনফরমেশন দেওয়ার জন্য আমি এখানে ভিডিওতে এলাম।
ওখানে মানে বৈষ্ণোদেবীতে যাওয়ার সময় ভিডিওটা দেখি ওইখানটা রেকর্ডিংটা খুঁজে পাচ্ছি না, বা কোনো কারণে হয়তো ডিলিট হয়ে গেছে। করেছিলাম, এটুকু মনে আছে। যেটা বলার হচ্ছে, যখন আপনারা পনি বা ঘোড়া থেকে ভবনের কাছে আপনাকে নামিয়ে দেবে, ওখান থেকে ওই 10 মিনিট হবে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনাদের একটু হেঁটে যেতে হবে। যখন যাবেন 3 নম্বর এবং 4 নম্বর বলে একটা লেখা থাকবে নাম্বার, ওখানে লকার বলে লেখা থাকবে 3 নম্বর 4 নম্বর। ওই লকার ওটা নিচে, যে রোড দিয়ে যাবেন সেটা থেকে নিচে একটু স্টেপ করা আছে, নিচে নেমে যান। নেমে আপনাদের জুতো, মোবাইল, বেল্ট, যা যা কিছু যদি থাকে সব কিছু একটা ব্যাগের মধ্যে পুরে তালা চাবি দিয়ে, ওখানে কাউন্টার আছে, আপনাকে বললে ওরা চাবি দিয়ে দেবে। দিয়ে লকারের যেটা খালি পাবেন, ওখানে কোনো নাম্বার কিছু নেই, ভেতরে ঢুকে যাবেন, লকার যেটা খালি পাবেন সমস্ত কিছুগুলো ওর মধ্যে রেখে, মোবাইলটা রেখেছেন কিন্তু বলবেন না, মোবাইল কিন্তু ওরা রাখতে বলছে না, মোবাইল কিন্তু ভেতরেও আপনাদের অ্যালাউ নেই, আর স্মার্ট ওয়াচ ওসব কিছু চলবে না। কিছু না বলে ব্যাগের মধ্যে সব কিছু পুরে আপনারা রেখে দিন। রেখে দিয়ে তালাটা লাগিয়ে, চাবিটা আপনার গলায় একটা বড় দড়ি থাকবে, ঝুলিয়ে ওরা রেখে দিন। আর একটা রসিদ দেবে ওরা আপনার নামের, ওই রসিদটা কিন্তু হারাবেন, ওই রসিদটা কিন্তু অবশ্যই লাগবে। জমা দিয়ে আপনারা মন্দিরে চলে যান, মায়ের দর্শন করুন। দর্শন করে আগে তো পুজো টুজো সামগ্রী যেটা দেওয়ার আপনারা নিয়ে নিতে পারেন, ওখানে কিন্তু কোনো পান্ডা নেই যে পুজো দেবেন। আপনারা নিয়ে জাস্ট যাওয়ার সময় একটু মন্দিরে ঠেকিয়ে যেটুকু পুজো ওই রকমই পুজো। আমরা তো কোনো পান্ডা বা পুরোহিত কিছু দেখতে পেলাম না। আর যদি নারকোল সমেত নেন, তাহলে ওই পুজোর প্রসাদের মধ্যে একটা ছোট্ট প্লাস্টিকের একটা টোকেন থাকবে, ওটা কিন্তু হারাবেন না। পুজো দিয়ে বা দর্শন করে, পুজো দিয়ে সব কিছু করে, যখন পুজো মানে ওই যেটা বললাম, যখন বেরোবেন আসার সময় একটা জায়গায় কিন্তু ওই টোকেনটা দিলে একটা নারকেল আপনাকে ফেরত দেবে। মানে যাওয়ার সময় এক জায়গায় নারকেলটা নিয়ে নিচ্ছে, আর ফেরত আসার সময় আর এক জায়গায় একটা নারকেল দেবে। ওই নারকেলটা নয়, অনেক নারকেল আছে, যে কোনো একটা নারকেল আপনাকে কিন্তু ফেরত দেবে। এটা কিন্তু বলা চলে। এসে আবার আপনারা লকার থেকে জিনিসপত্রগুলো সংগ্রহ করুন, সংগ্রহ করে এসে আবার আপনারা পনি, ব্যাটারি কার বা পায়ে হেঁটে যেবা খুশি আসতে পারে। তবে আমি বলবো, যদি পায়ে হেঁটে নামেন তাহলে ঘোড়ার রাস্তাটা না গিয়ে ব্যাটারি গাড়ির যে রাস্তাটা, মানে ওঠার সময় দুটো রাস্তা আছে, নামার সময় একটা বাম দিক দিয়ে গিয়ে আপনাদের অর্ধকুমারী অব্দি গেছে, আর একটা ব্যাটারি গাড়ির রাস্তা দিয়ে কিন্তু অর্ধকুমারী গেছে। তো ব্যাটারি গাড়ির রাস্তাটা দিয়ে কিন্তু ঢাল খুবই কম এবং অনেকটাই চওড়া, ভালো রাস্তা। আমি রেকমেন্ড করবো ব্যাটারি গাড়ির রাস্তাটা দিয়ে যেতে। দিয়ে বেরিয়ে এসেছি, মোবাইল টোবাইল নিয়ে নিয়েছি। রোপওয়ে বন্ধ হয়ে গেছে, আজকে আর পারলাম না রোপওয়ে করতে। এই হচ্ছে রোপওয়ে কাউন্টারের সামনে দাঁড়িয়েছে। এই যে দুর্ভাগ্য, ভৈরবনাথ দর্শন করতে পারলাম না। আর উল্টো দিকে মন্দির। এই হচ্ছে রোপওয়ে। এইটা 4:30টার মধ্যে আসতে হতো, বন্ধ হয়ে গেছে। এখন পর্যন্ত যাচ্ছিল, কিন্তু 4:30টার মধ্যে এলে হতো। এই হচ্ছে বৈষ্ণোদেবী আর তার চারপাশের পরিবেশটা, পাহাড়ের কোলে একদম, মায়ের ধাম একদম। এই হচ্ছে মায়ের মেন মন্দিরটা। এই যে লাল পোর্শনটা আছে, এইখানে দিয়ে উপরে উঠে যেতে হবে। গুহা আছে ওইখানে, এইখানেই মা ভৈরবনাথের মানে মস্তক ছেদন করেছিল মায়ের। এইখানে মা গুহাতে ধ্যানমগ্ন হয়ে গেছিল। এই যে রোপওয়ে নামছে, কপাল খারাপ আমার, পেলাম না। এই যে ভৈরবনাথের উপরে, যাক আবার একদিন আসবো ভৈরবনাথ দর্শন করতে। বেরিয়ে যাই, সোমেনের মাকে ব্যাটারি গাড়িতে বেশ বসিয়ে এবারে চলে যাবো। চলো। সোমেনের মায়ের টিকিট আগে থেকেই কাটা ছিল, আরও ওই ব্যাটারি গাড়ির ওইখানে আরও দুটো টিকিটের ব্যবস্থা হয়ে গেল। ফলে সৌমেনের মা, আমার স্ত্রী আর সৌমেনের স্ত্রী আর দুটো বাচ্চাকে ব্যাটারি গাড়ি করে আমরা অর্ধকুমারী পৌঁছে দিয়ে আমরা আমি আর সৌমেন হাঁটতে হাঁটতে নিচের দিকে যাত্রা শুরু করলাম। শুরু করে দিয়েছি, ওদেরকে ব্যাটারি গাড়িতে মোটামুটি অ্যাডজাস্ট করে বসিয়ে দিয়েছি। এবার আমরা ওই ব্যাটারি গাড়ি দিয়েই ফিরবো। জয় মাতা দি। কিলোমিটার হেঁটে নেমে এসেছি, একটু দাঁড়িয়েছি। দারুণ সানসেটটা হচ্ছে। এই ফোকাসটা করে, এই যে ঘোরাচ্ছি। এই যে নেমে এলাম, পাহাড়ের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এই যে নিচে পুরো টাউন দেখা যাচ্ছে, এই সানসেট হচ্ছে। ফোকাস হচ্ছে, ফোকাস। কালারটা দারুণ দেখাচ্ছে বলে দেখালাম। হ্যালো, আতকুমারী আর 3.5 কিলোমিটার না? হ্যাঁ, 3.5 কিলোমিটার। ভালোই হাঁটছি দুজন মিলে, আর গাড়ির রাস্তাটা দিয়েই যাওয়া ভালো। আর আরতির মন্ত্র হচ্ছে নাকি? আরতির মন্ত্র হচ্ছে। ঠান্ডা আছে কিন্তু,
বেশ ভালোই ঠান্ডা আছে উপরে। পেছনে বরফ ঢাকা মানে পাহাড়ের চূড়া মানে পর্বতের চূড়া দেখা যাচ্ছিল। চলো এসে গেছি আটকুমারিতে প্রায়। এই পেছনে ব্যাটারি গাড়ির সেন্টার, আর এদিকে হচ্ছে তারাকোট মার্গ, নতুন রাস্তাটা। এই তারাকোট দিয়ে কাটরা যাওয়া যায়, এটা হচ্ছে এটা। আর উপরের রাস্তাটা ওই যে উঠে যাচ্ছে, এটা আটকুমারি যাচ্ছে, আটকুমারি যাচ্ছে। এসব নামছি, মিঠিও হাঁটছে। এই যে এই হচ্ছে সব সামনে যাচ্ছে। এটা সামনে একটা শর্টকাট আছে, এটা সৌমেন তার পরিবারের সামনে আছে। হ্যাঁ শর্টকাট, নামাতে শর্টকাট। এই যে সিঁড়ি দিয়ে সব, এই যে সিঁড়ি। এই হচ্ছে রাস্তা, এটা শর্টকাট। আর নিচে একবার দেখুন টাউনটা, দারুণ দারুণ দেখাচ্ছে টাউনটা। একজনকে দেখো কি করছে, ফুল বডি ম্যাসাজ 50 টাকা। এই যে রেট 15 মিনিট 50 টাকা, ম্যাসাজ 30। এই বানাচ্ছে ফুল বডি ম্যাসাজ নিচ্ছে 15 মিনিট 50 টাকা। আর একজন পাশেও নিচ্ছে। পাটা একটুখানি ভালো লাগছে, একটু কামড় কামড় দিচ্ছে, পিঠটা ভালো লাগছে, পাটাও খারাপ লাগছে না, বুঝতে পারেন, ট্রাই করা হয়। রাস্তা দিয়ে ভেতরে যাওয়ার সময় সব ম্যাসেজ, বিভিন্ন দোকান সব রয়েছে। শর্টকাট দিয়ে যাওয়ার সময় এসব রয়েছে। ফাইনালি এই ফার্স্ট যে ঘোড়ার কাউন্টার, মানে একদম বানগঙ্গা গেটে চলে এসেছি। হ্যাঁ জুতোতে কি আটকে গেছে দেখছি। বানগঙ্গা গেটে এসেছে, এই হচ্ছে ঘোড়ার পড়ছি কাউন্টার। আগে থেকে করে নিন, 1250 টাকা রেট। তো টিকিট না কেটে বাইরেও কথা বললেও 1250 টাকাই নেবে। তো ঘোরা করেই যান, খুব বেটার হবে, খুব ভালো হবে। ফাইনালি এসে গেছি, এখানে কার্ডটা দিয়ে দিতে হবে। কার্ড জমা দেওয়ার লাইনে চলে গেছি। এবারে এক্সিট, হ্যাঁ এক্সিট গেট, এক্সিট। এখানে কার্ড জমা দিতে হবে। কার্ড খুলে দাও মিঠিমা। কার্ড খুলে দিলাম। চলো যাই মাতা আদি। জমা দিয়ে বাইরে বেরিয়ে এসেছি। এবার অটো ধরে হোটেলে যাব। দেখি আর অটো কোথায় পাওয়া যায়। এই হচ্ছে উপরের, এই উপর থেকে এলাম। এই যেখানে অটো আছে, এই যে অটো, এখানে পেয়ে যাবো।